কে? মামা আমি দরজা খুলেন। আমি কে? আমি আব্দুল্লাহ মামা। আব্দুল্লাহ। ও আসসালামু আলাইকুম। আলাইকুম। কি ভালো খবর? আছেন মামা? আছি। হঠাৎ লুঙ্গি মুঙ্গি হয়ে হঠাৎ ঝড়ের বেগে আমার বাড়ি কি হলো কি? আমাকে ওই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট জানাইছে আজকে। জেলা হ্যাঁ। দরজাটা লাগাইছি। ও তাদের খালি হাতে আসছি মিষ্টি মিষ্টি। তা এইবার কি পরীক্ষা দিলা জানো? এসএসসি মামা। এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা রেজাল্ট বাইরেছি না? জি জি জি। আব্দুল্লাহকে এক কাপ চা দাও। সঞ্চয় ভাই নাইছি আব্দুল্লাহ এক কাপ চা পাঠাই দাও। এসএসসি রেজাল্টটা যে কি যেন বলে না, মানে রেজাল্ট সবচেয়ে ভালো হয় যেটা ওইটাকে মামা গোল্ডেন এ প্লাস বলে আর কি। গোল্ডেন এ প্লাস। ওইটা পাইলে কি কি করা যায়? ভবিষ্যতে ধরেন ডাক্তারি পড়া যায়। ডাক্তার? হ্যাঁ। এই দুটি টোস্ট বিস্কুট দিও চায়ের সাথে। তারপরে গোল্ডেনের পরে কি প্লাস? ওর উপরে নাই না? না না ওর উপরে তা ওইটাই সর্বোচ্চ। ওই গোল্ডেন 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 পাইলে কি সোনা টোনা দেয় না? গোল্ডেন মানে সোনা না? না ওইটা আর কি সোনার মতো আর কি, যেরকম সোনা আর কি দামি জিনিস, ওই জিনিসটাও সেরকম আর কি উচ্চমানের জিনিস আর কি। মানে একজন মানুষ অনেক বছরের পরিশ্রমের আর কি ফলটা আর কি উপরের পর্যায়ে আর কি, যেটা আর কি। হ্যাঁ অবশ্যই। তা গোল্ডেন এ প্লাস পাইছো তাই না? না মামা পাইনি। গোল্ডেন এ প্লাস পাইছি না এই শুধু চা দাও, বিস্কুট দিতে হইবে না। ওই তাহলে কি এ প্লাস? না মামা তাও পাইনি। চা রাখো, এক গ্লাস পানি দিয়ে যাও। পাইছো ডাকি তুমি? আমি আসলে ফেল করছি, বাড়ি থেকে আব্বু দাবর দিছে, এই জন্য আপনাদের বাড়িতে আসছি। আমার বাড়ি আইস। আমার বাড়ি কি রিক্সা গ্যারেজ আছে? তোর একটা রিক্সা দাঁড়াই দিব। পড়া নাই শোনা নাই, খালি বাদাইমের মতো ঘিরে বেড়াই সারা বছর। এখন তো ফেল করবি। আমার বাড়ি পড়া নাই শোনা নাই, আমার দাদা আইসে ফেল করিয়া গোল্ডেন এ প্লাস পাইলে আমার বাড়ি আসলে বিয়া দোকান করছে। তত সব ফাউল। আর ভাবছি মিষ্টি মুষ্টি লেগেছে বিয়া দোকানি খুঁজে বেরোসটাই খারাপ। সত্যি বলতে এই ভিডিওটির মধ্যে আমাদের সমাজের অনেক বাস্তবতা উঠে এসেছে। যেমন মনে করেন সাপোজ আমাদের ফ্যামিলির অথবা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ যদি পরীক্ষা দেয়, আমরা তাকে বারবার জিজ্ঞাসা করি, কিরে পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে নাকি খারাপ হবে। এক কথায় বলতে পারেন আমরা তাকে সব সময় প্রেসারের মধ্যে রাখি। সব থেকে কষ্টের বিষয় হলো আমরা একটাবার চিন্তা করি না যে বেচারার মনের অবস্থাটা তখন কেমন হয়। তারপরে সে যখন পরীক্ষার রেজাল্ট দেখার পরে বুঝতে পারে যে পরীক্ষার মধ্যে সে ফেল করেছে অথবা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তখন সময় সে সবার কথা চিন্তা করে আত্মহত্যার পথটা বেছে নিতে বাধ্য হয়। এখন আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, এই ব্যক্তিটা যে আত্মহত্যা করলো তার জীবনের জন্য কে দায়ী? প্লিজ দয়া করে আপনি এই সমস্ত বাজে কাজ থেকে বিরত থাকুন। আপনি এই মানুষটির বিপদের সময় পাশে থাকতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা। তবে তাকে আপনি মানসিকভাবে চাপ দিয়েন না।